এগুলা করছে বললাম তো, সেম কথা বলে লাভ নাই তো। স্বামীকে ইয়ে করে যেমনি হোক, ওই তো আমি তো সেটাই বলছি, যে বস্তি মার্কা বা হচ্ছে ক্যারেক্টারলেস, বা ধরেন জারজ ফ্যামিলির জারজ সন্তান বা অবৈধ ফ্যামিলির অবৈধ সন্তান, ওরাই আসলে এই কাজগুলো করে থাকে। কোনো ভদ্র ফ্যামিলির আজ পর্যন্ত দেখেছেন এই ধরনের কিছু? ভদ্র ফ্যামিলিরা তারা সব সময় সমাজ নিয়ে চিন্তা ভাবনা করবে, ফ্যামিলির চিন্তা ভাবনা করবে। কারণ আমি যদি একটা খারাপ কিছু করি, অবশ্যই এটা আমার ফ্যামিলির উপরে প্রেশার আসবে। সো আমার জন্য আমার ফ্যামিলির আর প্রবলেম হবে, ফ্যামিলির সম্মান যাবে, এটা তো কখনো ভদ্র ফ্যামিলির ছেলেমেয়েরা এটা করবে না। তো হাজব্যান্ড ওয়াইফের ক্যারেক্টার বা হাজব্যান্ড ওয়াইফ মানে হচ্ছে অন্য রকমের একটা বিষয়। তার ওয়াইফকে কখনো পরপুরুষের সামনে নিয়ে যায় না বা কিছু, অন্যরকম তাকে সম্মানের সাথেই দেখে। কিন্তু এখন এটা বিজনেস হচ্ছে, তাহলে বুঝে নিতে হবে যে তারা হচ্ছে অবৈধ সন্তানের ছেলে মেয়ে, এবং অবৈধ তারা জারজ, এক কথায় জারজ ফ্যামিলির সন্তান, এবং জারজ হাজব্যান্ড ওয়াইফ। না, আমি কোনো বস্তিদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ এ তো প্রস্টিটিউটদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না। নর্মাল কোনো কথা বলেন। ওই যে সেই ওই একই পর্যায়ে পড়েছে, ওই যে বলেছেন যে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে বিজনেস করছে। সো ওই মেয়েও সেম পর্যায়ে পড়েছে, যেটা নাম ধরেছেন আসলে কি কি জন্য নাম, রিমু। তো ওই সেম ক্যারেক্টারলেস এবং সেম প্রস্টিটিউট, বস্তি এবং অবৈধ ফ্যামিলির অবৈধ সন্তান, এরা কখনো হচ্ছে ভদ্র ফ্যামিলির ভদ্র সন্তান এক কথা হতেই পারে না। সো স্বাভাবিক এদের নিয়ে আসলে কথা না বলাই বেটার। এদেরকে নিয়ে তো অনেকে মাতামাতি করছে। এদের নিয়ে যারা মাথা ব্যথা করে, আমি মনে করবো তাদের সাইকো প্রবলেম আছে, সাইকো। আমার সচেতন নাগরিক হিসেবে বলা দরকার, ওদেরকে পেলে মানে ওদেরকে গুলি করে মারা দরকার। আপনারা যারা সাংবাদিক যান, জুতা খুলে পিটান না কেন? এদের নিউজ কেন নিবেন? ধরে পিটানো শুরু করবেন, আমার তো সামনে পড়ে না। আর বললেন আমার সামনে আসার জন্য, আমি তাদের জুতা দিয়ে পিটাবো? কারণ তারা তো হচ্ছে মানে সমাজ নষ্ট করতেছে, তারা তো মানুষ ভালো না। এদের এই ধরনের ভাইরাস, এই ধরনের কীট, এই যে পোকামাকড় কীট বলে এদেরকে, এদের মতো খারাপ লোকদের জন্য আজকে সমাজও নষ্ট হয়ে গেছে। তো এদেরকে এক একটাকে ধরে গুলি করে মারা দরকার আমার মতে। সোশ্যাল মিডিয়া চাইলে যে কেউ নিজেরা হচ্ছে এই টপিকগুলো ইয়ে করে একটা গানের সাথে তারা তাল মিলিয়ে কাজ করতে পারে, এটা কোনো ম্যাটার না। কি মুভির কাজ করেছে, কোন নাটকের কাজ করেছে। অপমানিত আসলে কি ওদের, আসলে এটা অপমানেরও কিছু না। কুকুর সবসময় ঘেউ ঘেউ করবে, আর এগুলো কুকুর, রাস্তার কুকুর। এদের কথা আসলে মাথায় না নেওয়াই বেটার আমার মতে। সানি লিওন তো সুন্দর না, সানি লিওনের সব দিকটাই ছিল। সে কোথা থেকে কোন জায়গা থেকে বিলং করেছে, সানি লিওনের সাথে তুলনা করেছে, তার কি আছে? যাই হোক, সে যদি তুলনা করে থাকে, সেও একই পর্যায়ের, একই লেভেলের। তো সো নিজেকে পাবলিশ করতেছে সে অ্যাজ এ প্রস্টিটিউট। আর কিছু বলার আছে এখানে?